This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তারাপীঠে হোটেলে বিধ্বংসী আগুন, ঘটনায় মৃত 6। থানার পাশে হোটেলে ভোর রাতে আগুনে পুড়ে জখম আরও কয়েকজন। আমার সহকর্মী হিমাদ্রি রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি চলে যাবো হিমাদ্রির কাছে। হিমাদ্রি, থানার অদূরেই হোটেল, আর সেই হোটেলে এই হেন অগ্নিকাণ্ড, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? কোথা থেকে এই আগুন লেগেছে? অগ্নি নির্বাপন ব্যবস্থা যথাযথ কি ছিল? সমস্ত সেফটি সিকিউরিটি মেজার্স কি প্রথম থেকেই মেনটেন করা হয়েছে? কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত হিমাদ্রি? দেখো, আমি সেই হোটেলের সামনে দাঁড়িয়ে রয়েছি। প্রথমেই তোমাকে হোটেলে যে ছবিটা দেখাবার চেষ্টা করব। অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল বাহিনী কিন্তু এই মুহূর্তে এখানে এসে পৌঁছেছে। পাশাপাশি এই হোটেলটাকে কিন্তু ইতিমধ্যেই সিল করে দেওয়া হয়েছে। এই যে হোটেলের সামনে যে মেন প্রবেশ দরজা, সেটা দেখাবার চেষ্টা করব যে কিভাবে আগুনের যে ঝলসে গেছে হোটেলের ভেতরের অংশটা। দেখতে পাচ্ছ যে ওপরের যে কাঁচ, সেই কাঁচ কিন্তু ভেঙে পড়েছে। অনেকে সেই কাঁচ ভেঙে নিচে আসার চেষ্টা করেছে, সেই নমুনা কিন্তু এই মুহূর্তে এখনও পর্যন্ত এখানে রয়েছে। দেখতে পাচ্ছ যে কীভাবে হোটেলের ভেতরের যে ছবি, সেই ছবি হোটেলের ভেতরটা কিন্তু এই মুহূর্তে সিল করা হয়েছে। কিন্তু হোটেলের ভেতরের অংশও কিন্তু একাধিক জায়গা আমরা দেখতে পাচ্ছি যে পুড়ে ঝলসে, সেইগুলি কিন্তু একেবারেই খসে পড়ছে। ভেতরের অংশ থেকে যে প্লাস্টার বা অন্যান্য যে টাইলস বসানো ছিল সেগুলি কিন্তু ভেঙে পড়ছে। এবার হোটেলের বাইরের ছবিটা একবার দেখাবার চেষ্টা করব, যেখান থেকে হয়তো কিছুটা অনুমান করা যাবে যে হোটেলের যে রুমগুলি, সেই রুমের ভেতর কীভাবে অগ্নিসংযোগ হয়েছে সেই বিষয়টা দেখাবার চেষ্টা করব। হোটেলের যে বাইরের ছবি, সেই বাইরের ছবিটাও একবার দেখাবো যে এই যে হোটেলের ঠিক একেবারে বাইরের অংশ, যেটা মেন রোড থেকে একেবারেই যে তারাপীঠ থানা থেকে কিছুটা দূরেই একেবারে মেন রোড, এবং সেই মেন রোডের ওপরেই এই হোটেল। তুমি দেখতে পাচ্ছ আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, কিন্তু প্রচুর পুণ্যার্থীর ভিড় তারাপীঠে মা তারার দর্শনের জন্য আসে, এবং সে কারণে কিন্তু প্রচুর মানুষ এখানে এসে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। আর ঠিক সেই হোটেলের ওপরেই কিন্তু একেবারে এই যে হোটেলের ওপরের রুমগুলো দেখাবার চেষ্টা করব যে কিভাবে সেই রুমগুলিতে অগ্নিসংযোগ হয়েছে। দেখতে পাচ্ছ যে সেই রুমগুলি কিন্তু একেবারেই এতটাই আগুন এই রুমের মধ্যে জ্বলেছে, দাউ করেছে, এই আগুন জ্বলেছে। রুমগুলি এখনও পর্যন্ত পুরো কালো হয়ে আছে, কাঁচ ভেঙে পড়ছে। এই হোটেলকে কিন্তু ইতিমধ্যেই সিল করা হয়েছে, এবং এই হোটেলের যে মালিক কল্যাণ পাল, তাকে আটক করা হয়েছে। কারণ এই হোটেলের যেভাবে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, সেই অগ্নিসংযোগের ঘটনায় এই হোটেলের মধ্যে যে ইলেকট্রিকের যে প্রিকশন, সেটা ঠিকঠাক ছিল কিনা, অগ্নি নির্বাপক যন্ত্র ছিল কিনা, এই সমস্ত বিষয় কিন্তু ইতিমধ্যেই খতিয়ে দেখা হচ্ছে। হোটেলের যে পরিকাঠামো নির্মাণ, তিনতলায় কিন্তু কোনো ফায়ার নেই, কিন্তু তিনতলায় মেনলি এটা হচ্ছে স্মোক, প্রচণ্ড স্মোক। এবং এদের যত জানলা বা সিঁড়িতে স্টেয়ার কেসে যে জানলাগুলো ছিল সেগুলো সব বন্ধ ছিল, যার জন্য স্মোকটা বেরোতে পারেনি। এখানে নিয়মই হচ্ছে যে হোটেলের ক্ষেত্রে দুটো স্টেয়ার কেস মাস্ট, এবং এদের দুটো স্টেয়ার কেস আছে। কিন্তু আমাদের একাধিক আবাসিক বলল যে তারা যখন বেরোতে চাইলেন তালা দেখলেন, পরে পুলিশ এসে সেই তালা ভেঙে তাদেরকে না, আমরা যখন এসেছি তখন কিন্তু সব তালা খোলাই ছিল, মানে যে পর্যন্ত আমরা রেস্কিউ প্রথমে করেছি তালা খোলাই ছিল। অগ্নি নির্বাপন ব্যবস্থা এদের ঠিক আছে, আমরা ওদেরই সিস্টেম দিয়ে আমরা কাজ করি। আমার যখন ওয়াটার এমপির যখন জল শেষ হয়ে যায়, ওদের সিস্টেম থেকেই আমরা সাপ্লাই নিয়ে আমরা কাজ করি। কতজনকে টোটাল আপনারা রেস্কিউ করেছেন? আমরা টোটাল রেস্কিউ করেছি আনকনসাস 9 জন আর 6 জন লাইভ। ফায়ারটা কোনটা ছিল? আপনার রিসেপশন থেকে পাওয়া গেল, সবাইকে রামপুরহাট হসপিটাল নেওয়া হয়েছে, অ্যাডমিট আছে। মোটামুটি 11-12 জন অ্যাডমিটেড আছে হসপিটালে। আর এদিকে আপনাদের জানাই, ঠিক একটু আগে যেরকম আমার সহকর্মী হিমাদ্রিও তুলে ধরছিল বিষয়টি, অগ্নি নির্বাপন ব্যবস্থা যথাযথ ছিল কিনা, এর পাশাপাশি প্রতিটা হোটেলে সেখানে ফায়ার এক্সিটের জন্য একটা প্রপার লেআউট প্ল্যান থাকে, যেটা প্রতিটি ফ্লোরে থাকে। কখনো এই ধরনের কোনো এমার্জেন্সিতে যাতে সেখানে আবাসিকরা যারা বোর্ডাররা যারা থাকে তারা যাতে বেরিয়ে যেতে পারেন ফায়ার এক্সিট দিয়ে, এই হোটেলের ক্ষেত্রে এরকম কোনো কিছু ছিল না বলেই জানা গেছে। এবং একটু আগেই যেটা আপনাদের সামনে তুলে ধরছিলাম যে বাথরুম থেকে অনেকে বেরোনোর চেষ্টা করে। আমি আর পারছি না, আমার ক্ষতি হয়নি, আমাদের আতঙ্ক আছে, এটাই যা আছে। আমরা মালদা থেকে আসছি। আমার নাম তেত্রি সরকার। আমরা পেছন সিঁড়ি দিয়ে নেমেছি, কেউ গিয়েছিল আমাদেরকে আনতে, পিছন সিঁড়ি দিয়ে নেমেছি। না, আমাদের কিছু হয়নি। তখন 4:30
4:30 ভোরবেলা, সকালবেলা 4:30। না, বোম ছিল। আমাদের হয়ে গেল, আমরা আর পারছি না। আবার ওই বাইরে চলে যাও। হিমাদ্রি রয়েছেন আমাদের সঙ্গে, আমি একবার হিমাদ্রির কাছে আমরা যাব। আর আমাদের কাছে এই মুহূর্তে এসে পৌঁছেছে ঘটনার ঠিক পরেই কি অবস্থা ছিল সেখানকার ছবি একবার দেখাই আপনাদের। দমকল এসে যখন আগুন নেভানোর কাজ করছিল সেই মুহূর্তে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। কালো ধোঁয়ায় গোটা হোটেল ঢেকে গিয়েছে, দেখুন সেই ছবি। আর এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় ইতিমধ্যে হোটেলের যে মালিক তাকে কল্যাণ পাল তাকে আটক করা হয়েছে। হিমাদ্রি রয়েছেন আমাদের সঙ্গে, আমি আরো একবার হিমাদ্রির কাছে চলে যাবো। হিমাদ্রি, বিষয়টা হচ্ছে একটু আগেই যে কথাটা আমাদের আলোচনায় উঠে এসেছিল যে সমস্ত হোটেলে একটা ফায়ার এক্সিট প্ল্যান থাকে, প্রতিটি ফ্লোরে সেই প্ল্যানটা বড় করে আটকানো থাকে যাতে এই ধরনের কোনো এমার্জেন্সির সময় যারা বোর্ডাররা বা যারা কর্মচারীরা রয়েছেন তারা যাতে ফায়ার এক্সিট দিয়ে বেরিয়ে যেতে পারেন। এই হোটেলের ক্ষেত্রে এরকম কোনো কিচ্ছু ছিল না। হ্যাঁ দেখো, একেবারেই সেটা কিন্তু একেবারেই ছিল না। একটু আগে এই হোটেলের একজন আবাসিক তিনি বলছিলেন যে কোনো ক্রমে একটি পেছনের একটি অতিরিক্ত একটি সিঁড়ি ছিল এবং সেই সিঁড়ি দিয়ে কোনো ক্রমে বেরিয়ে আসে, কিন্তু অগ্নি নির্বাপক যে ব্যবস্থা সেই ব্যবস্থা ছিল কিনা সেটাই খতিয়ে দেখা হচ্ছে। ঠিক কী কারণে এই শর্ট সার্কিটের ঘটনা ঘটলো সেটা যেমন একদিকে খতিয়ে দেখা হচ্ছে, কারণ এই যে হোটেল প্রায় 5 থেকে 6টি ফ্লোর রয়েছে, সেই প্রত্যেকটি ফ্লোরে অগ্নি নির্বাপক যন্ত্র ছিল কিনা, কারণ যে বিধ্বংসী আগুন হোটেলের মধ্যে ধরেছে সেটা কিন্তু ঘটে একদম গ্রাউন্ড ফ্লোর থেকে কিন্তু একেবারে টপ ফ্লোর পর্যন্ত সেই আগুন কিভাবে ছড়িয়ে পড়লো, তার আগে কেন আগুনকে আয়ত্তে আনা গেল না, এই সমস্ত বিষয়টা কিন্তু ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ অতিরিক্ত পুলিশ সুপার কিছুক্ষণ আগে এখানে এসেছিলেন, এরপর পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল বাহিনী এই মুহূর্তে তদন্ত শুরু করেছে। তদন্তের সেই প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছ স্পটে পুলিশ সুপার নিজে দাঁড়িয়ে রয়েছেন, অতিরিক্ত পুলিশ সুপার রয়েছেন এবং তাদের তত্ত্বাবধানেই কিন্তু এই তদন্ত শুরু হয়ে গিয়েছে। যে হোটেলের নমুনা সংগ্রহ, সেই নমুনা সংগ্রহ শুরু হয়ে গিয়েছে। পুলিশ কিন্তু এই মুহূর্তে হোটেলটাকে ব্যারিকেড দিয়ে ঘিরে দিচ্ছে যাতে নতুন করে কেউ হোটেলের মধ্যে প্রবেশ না করতে পারে, কারণ যে ঘটনা ঘটেছে তার পুঙ্খানু তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই তদন্তে যাতে কোনো রকম ব্যাঘাত না ঘটে সে কারণে কিন্তু পুলিশের পক্ষ থেকে একাধিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পুলিশ সুপার নিজে রয়েছেন এবং তিনি হোটেলের বিভিন্ন যে কাজকর্ম সেগুলিকে খতিয়ে দেখছেন এবং যারা সকাল থেকে যে সমস্ত পুলিশ আধিকারিকরা ছিলেন তাদের সাথে কথা বলছেন, ঠিক কী পরিস্থিতি হয়েছিল, এখন কি পরিস্থিতি, প্রত্যেকটা খোঁজ নিচ্ছেন এই মুহূর্তে পুলিশ সুপার। এবং এই যে এই হোটেলের যে পরিকাঠামো, অগ্নি নির্বাপক যে ব্যবস্থা, পাশাপাশি ইলেকট্রিক শক সার্কিট কীভাবে লাগলো, কোথাও কোনো গলদ ছিল কিনা, এই সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখার কাজ এই মুহূর্তে শুরু করে দেওয়া হয়েছে। কোনো রকম কোনো দেরি নয় এবং এই হোটেলের যে মালিক কল্যাণ পাল তাকে ইতিমধ্যেই আটক করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে একাধিক বিষয় নিয়ে, যে এই হোটেলের যে অগ্নি নির্বাপক ব্যবস্থা বা হোটেলের যে পারমিশন সেই সমস্ত কাগজপত্র ঠিকঠাক রয়েছে কিনা, এই সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখার কাজ ইতিমধ্যেই শুরু করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার প্রথমেই ঢুকেছিলেন, এখন পুলিশ সুপার তিনি নিজে এসেছেন এবং নিজে এখানে দাঁড়িয়ে থেকে সেই তদন্ত শুরু করা হয়েছে। সেই নমুনা সংগ্রহের কাজ কিন্তু ইতিমধ্যে শুরু করা হয়েছে এবং যে ঘটনা ঘটেছিল সেই ঘটনায় কিন্তু হোটেলের যারা আবাসিক তারা কিন্তু অত্যন্ত পরিমাণে আতঙ্কিত, কারণ কিছুক্ষণ আগেই এক মহিলা তিনি আমাদের বক্তব্য দিচ্ছিলেন, তিনি বলছিলেন যে কোনো ক্রমে তিনি ভোর 4টে নাগাদ তিনি দীর্ঘক্ষণ ওয়েট করার পর পেছনের একটি দরজা দিয়ে কোনো রকমে তিনি নিচে বেরিয়ে আসেন, যদিও তিনি সেফলিভাবে নিচে বেরোতে পেরেছেন। এতক্ষণ ধরে তিনি সেখানেই বসেছিলেন, পুলিশ তাকে একাধিক জিজ্ঞাসাবাদ করেছে, বিভিন্ন বিষয় তার কাছ থেকে জানতে চেয়েছে পুলিশ। এবং এই হোটেলটা একবার দেখাবার চেষ্টা করবো যে এত বড় একটা হোটেল, সেই হোটেলে গ্রাউন্ড ফ্লোর থেকে একদম টপ ফ্লোর পর্যন্ত কিভাবে আগুন লেগে গেল সেই বিষয়টাই কিন্তু তদন্তকারী আধিকারিকরা খতিয়ে দেখছে, কারণ এত বড় হোটেলে গ্রাউন্ড ফ্লোর থেকে যদি কোনো গলদ না থাকে, কোনো কার্যকরিতা কোনো ভুল না থাকে, তাহলে কিন্তু একেবারে গ্রাউন্ড ফ্লোর থেকে টপ ফ্লোর পর্যন্ত আগুন ছড়িয়ে যাওয়াটা স্বাভাবিক নয়, সেটা কিন্তু একেবারে অস্বাভাবিক ব্যাপার। আর সে কারণেই কিন্তু এই পুরো বিষয়টা খতিয়ে দেখার চেষ্টা করা হচ্ছে। আমি আরও একবার হোটেলের বাইরের ছবিটা দেখাবার চেষ্টা করব।
হোটেলের যে বাইরের অংশটা সেই অংশটা দেখাবার চেষ্টা করব যে এই যে হোটেল, সেই হোটেলে গ্রাউন্ড ফ্লোর থেকে যে আগুন ছড়িয়েছিল সেটা কত দূর পর্যন্ত, একেবারে টপ ফ্লোর পর্যন্ত কিন্তু সেই আগুন ছড়িয়ে পড়েছে। সেই ছবি দেখাবার চেষ্টা করব যে জানলা, সেই জানলাগুলি দেখতে পাচ্ছ পরপর যে জানলা, সেই জানলা কিন্তু পুরো কালো হয়ে গেছে। কারণ অর্থাৎ যে কথা যারা আবাসিক ছিল তারা বলছিলেন যে কালো ধোঁয়ায় পুরো হোটেল ছেয়ে গিয়েছিল, সেটা কিন্তু একেবারেই পরিষ্কার যে কালো ধোঁয়া কী পরিমাণে এই হোটেল থেকে বের হয়েছে। তারপরেই কিন্তু এই যে অগ্নিদগ্ধ হয়ে বা কালো ধোঁয়ায় সাতকে যে মৃত্যু হয়েছে, ছজনের মৃত্যু হয়েছে, 6 জনের মৃত্যু হয়েছে, 10 থেকে 15 জন এখনও পর্যন্ত রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। সেক্ষেত্রে মৃতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার কিন্তু সেটা জানিয়েছেন। কিন্তু এই ঘটনা ঘটলো কেন, এই দায়ভার কে নেবে, এই পুরো বিষয় কিন্তু ইতিমধ্যেই তদন্তে শুরু করেছে বীরভূম জেলা পুলিশ সুপারের নেতৃত্বে। সেই তদন্ত কিন্তু ইতিমধ্যেই এই যে হোটেল, সেই হোটেলে শুরু হয়ে গিয়েছে। এবং দেখতে পাচ্ছ আজকে সোমবার, আরও একবার ছবিটা দেখাবার চেষ্টা করব, তারাপীঠে কত মানুষ আসে, পুণ্যার্থীর ছবি দেখাবার চেষ্টা করব। এই হোটেলের ঠিক নিচেই কিন্তু দেখতে পাচ্ছ মা তারার মন্দিরে শিবের মাথায় জল ঢালার জন্য কিন্তু প্রচুর মানুষ, হাজার হাজার মানুষ কিন্তু এই যে তারাপীঠের পুণ্যভূমিতে আসে। এবং আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার, সেই সোমবার কত মানুষ এসে তুমি দেখতে পাচ্ছ। আর ঠিক হোটেলটা দেখাবার চেষ্টা করব, এই যে রাস্তা আমি দাঁড়িয়ে রয়েছি, রাস্তার ঠিক পাশেই কিন্তু একেবারে মেন রোডের ওপরে এই হোটেল, এবং তার ঠিক ডান পাশের কিছুটা দূরে রয়েছে তারাপীঠ থানা। আর তারাপীঠ থানার ঠিক পাশেই দীর্ঘদিন ধরে এভাবে এই হোটেল কিভাবে চলছিল, যদি কোনো ভুল থেকে থাকে তাহলে সেটা কেন এতদিন পর্যন্ত সেটাকে খতিয়ে দেখা হলো না। আগের সরকারের আমলেই কিন্তু এই হোটেল তৈরি হয়েছে, দীর্ঘ কয়েক বছর ধরে এই হোটেল কিন্তু এখানে রয়েছে। এই হোটেলে কেন পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি, বা দমকলের আধিকারিকরা কি এই হোটেলের আগে এসেছিল, কোনো চেকিং হয়েছিল কিনা, এই সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। এবং এই ঘটনার সাথে যে বা যারা জড়িত তারা কিন্তু একেবারে রিয়াত কেউ পাবে না, সেটা কিন্তু পুলিশের পক্ষ থেকে। আপাতত তোমাকে ধন্যবাদ। আর আপনাদের জানিয়ে রাখি, বিধায়ক ধ্রুব সাহা এবং দমকল প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী আর কিছুক্ষণের মধ্যেই তারা ঘটনাস্থলে গিয়ে পৌঁছচ্ছেন। খুব মর্মান্তিক, দুঃখজনক। এর পেছনে যারা আছে, যারা ধরুন এই ধরনের হোটেলের পারমিশন দিয়েছে, আবাসনের পারমিশন দিয়েছে এরকম ঘিঞ্জিত অবস্থায়, তো সেই সব দিক খতিয়ে দেখা হচ্ছে। আগুন লাগার কারণ এখনো কিছু পরিষ্কার বোঝা যাচ্ছে না। যে কোনো স্তরে গাফিলতি যদি প্রমাণ পাওয়া যায় তাহলে অবশ্যই ব্যবস্থা হবে।